স্যার মূলত আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে রাজনীতি পর্যবেক্ষণ করেন, রাজনীতির সাথে জড়িত না। আপনারা চান যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, রাজনীতি, গণতন্ত্র, মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, সেটি হওয়ার লক্ষণ আমরা দেখছি, অর্থাৎ সংস্কার কমিশনগুলো করছে সরকার এবং সেদিকে সরকার যাচ্ছে। যে আলোচনা অ্যাডভোকেট ফজলুর রহমান করছিলেন যে আওয়ামী লীগ ফিরে আসা, আমি সেই আলোচনায় আপনার কাছে আসতে চাই না, যেহেতু আপনি রাজনীতিবিদ নন। আমি বলতে চাই আপনার কাছে একটি ছোট্ট প্রশ্ন, যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশে বিষয়ে যে ধরনের বক্তব্য, যে ধরনের তাদের দেশের গণমাধ্যমগুলো যেভাবে সংবাদ প্রচার করছে, আপনি যদি খুব সংক্ষেপে বলেন এসবের উদ্দেশ্য আপনি কি দেখেন? থ্যাংক ইউ। এইটা আমি থ্যাংক ইউ যে প্রশ্ন করেছেন আপনি। এইটা আমরা দেখছি গত ধরেন মাসখানেক ধরে, দিস ইজ রিডিকুলাস বলবো এক শব্দে যদি আপনি আমাকে বলতে বলেন, কারণ এই সত্যের সাথে এটার কোনো মানে লেশমাত্র নাই যেগুলি ওরা করছে আর কি। এবং আমি কয়েকটা ওদের চ্যানেল, এই সমস্ত রিপাবলিক টিভি কি সমস্ত এদের আছে, এবং এরা যেইভাবে একটা বিশেষ করে কলকাতায়, এবং ওদের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন, উত্তেজিত হয়ে কী সমস্তভাবে ওরা বলছে যে আমরা নাকি এখানে সাম্প্রদায়িক একটা মানে কাজকর্ম করছে যেটা ভারতকে উত্তপ্ত করছে ইত্যাদি ইত্যাদি, উইজ অ্যাবসলিউটলি ননসেন্স। এইখানে এমন কিছুই হয় নাই এই সাম্প্রদায়িকতার যেই সমস্ত, বরং তারা তো আপনি দেখেন এই যে মোদির যে গভর্নমেন্ট, এইখানে যে আরএসএস আর কি, এরা তো উগ্র একটা হিন্দুত্ববাদী সংগঠন, এবং তারা এক্সট্রিম রাইটিস্ট গ্রুপ আর কি। এই 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 আপনার উদারপন্থী, সেই কারণে বাংলাদেশে তো সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা আমাদের ঐতিহাসিকভাবে আমরা একটা সম্প্রীতির মধ্যে ছিলাম এবং আছি। এবং আমরা এখানে আপনার কোনোদিন আপনি এক নোয়াখালীতে একটা ঘটনা ঘটেছিল, তাই এখানে রায়টও হয় না এই অঞ্চলে, এই আমাদের এই দিকে। কারণ হচ্ছে যে এইখানে আমাদের সকলের শৈশব, উনি এত কত সিনিয়র আছেন, ওনারা আরও ভালো বলতে পারবেন যে আমাদের শৈশব কৈশোর কেটেছে একেবারে হিন্দু মুসলিম ভাই এইভাবেই কেটেছে। কিন্তু এখানে কোনো ধরনের এই মানে আমরা এই যে সমস্ত বলছে ধর্মকে নিয়ে একটা, এটা তো একটা কার্ড, আপনি জানেন যে এটা একটা কার্ড, এবং ইসকনকে দিয়ে চেষ্টা করেছে ইত্যাদি দিয়ে করে টোরে ওরা নিজেরা, আমি মনে করি পুরো জিনিস সফল হবে। আমি অ্যাবসলিউটলি বিশ্বাস করি যে এটা সফল হবে, কারণ বাংলাদেশের মানুষ এরকম নয়। মানে মানুষের মধ্যে যদি আপনার বিরাটভাবে একটা সাম্প্রদায়িকতা থাকতো, তাহলে ওটা আপনি উস্কি দিয়ে করতেন। মানুষ তো আমি মনে করি যে বাংলাদেশের মানুষ কিন্তু যথেষ্ট মানে আপনার প্রত্যেকের ধর্মের প্রতি সহনশীল। আসলেও বাংলাদেশকে পৃথিবীর অনেক দেশই কিন্তু এভাবে জানে যে একটা উদারপন্থী মানুষ এবং কোন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ। এক্স্যাক্টলি। এবং সেই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের যুগ যুগ ধরে থাকবে, আজীবন থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে।